এই দেখুন বন্ধুরা, আজকে ইলিশ মাছের সাইজ একটু ছোট, কিন্তু এই ইলিশ মাছের স্বাদ খুব ভালো। খিচুড়িতে ইলিশ মাছের তেল মাখিয়ে দাদু খাবে। ইলিশ মাছের প্রচুর তেল বেরোবে আজকে। চিংড়ি মাছগুলো দেখো এখনো পাগুলো লড়ছে। এই দেখুন ইলিশ মাছের চোখগুলো দেখুন লাল হয়ে আছে। দাদু বলছিল না, ইলিশ মাছের চোখ লাল হয়ে থাকলে সেই মাছ হচ্ছে টাটকা মাছ আর প্রচুর তেল বেরোয়। এই তো লাল হয়ে আছে। এই যে আজকে জোড়া ফুলকপি, একটা দেবো মিক্স ভেজে আর একটা দেবো খিচুড়িতে। লেজা, মুড়ো আর চাকায় পুরো থালা ভর্তি। মা সমস্ত সবজি একদম সুন্দর করে কেটে ধুয়ে দিয়েছে। এইগুলো আমাদের চাষের ধানের চাল। মুগ ডাল, মুসুর ডাল ধোয়া আছে, দিয়ে দেবো। কষিয়ে রাখা মশলা, সব শেষে দেবো চিনি। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। যতই গোবিন্দভোগের চালের খিচুড়ি হোক না কেন, ঘরের চালের মতো খিচুড়ির স্বাদ কিচ্ছু হবে না। ঘরের চালের স্বাদই আলাদা। হ্যাঁ, ভেজে রাখা সব সবজি চিংড়ি মাছের বড়াগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। সবকিছুই গরম গরম দিদি। এই হচ্ছে খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, মিক্স ভেজ, চিংড়ি মাছের বড়া, চাটনি, পাঁপড়। বাবা, আজ তো জমজমাটি আসর। হ্যাঁ, ঝিমঝিম বৃষ্টি আর গরম গরম খিচুড়ি, এর থেকে আর কি ভাবা যায় বলুন? তাহলে আগে মাছ ভাজাটা দিয়ে দিই। হ্যাঁ, আগে আগে খিচুড়ি দাও। আগে খিচুড়ি, চলো। ও বিশাল ব্যাপার। আমাদের চাষের চালের খিচুড়ি, মানে চাষের চাল আর কি, মোটা মোটা হয়। গোবিন্দভোগ চালের খিচুড়ি আজকে দাদু হয়নি। না, আমি বললাম চাষের চালের আরো বেশি স্বাদ হবে গোবিন্দভোগ চালের থেকে। দেখি আর একটু ফুলকপি কই? ফুলকপি আরে এক চামচ করে দু চামচ করে দিয়ে দেন না, একবারে দিয়ে দাও, ঠান্ডা হোক। কি ফুলকপি কই গো? ফুলকপি এই তো। ওই এটা ফুলকপি? হ্যাঁ হ্যাঁ, এই তো ফুলকপি। কারণ চারিদাও খুব গরম তো। ও ব্যাস ব্যাস, আর দিতে হবে না এখন। এনা ইলিশ মাছ ভাজা দুটো করে দিই। একটা করে দাও না, অনেক লাগলে আছে। আর লাগলে খাবো পরে। চিংড়ি মাছের বড়া, মিক্স ভেজ, ব্যাস ব্যাস। চাটনি পাঁপড় পরে দিচ্ছি। আগে খাই, থালা তো সাজিয়ে দিয়েছে একদম। এত গরম খাওয়া যাচ্ছে না। তাড়াতাড়ি চাড়া, এটা চারিদিকে চারদিকে তবে ঠান্ডা হবে। এ দেখো দাদু, ইলিশ মাছ ভাজা, চিংড়ি মাছের বড়া। এই হচ্ছে চিংড়ি মাছের বড়া। অসাধারণ সব, সব গরম গরম। সব গরম গরম। সবে নাম হলো উনুন থেকে, অমনি সঙ্গে সঙ্গে বৃষ্টিটাও পড়ছে সেরকম। তবেই তো জমছে। আর ইলিশ মাছের তেল দিলেন, নিবে নাকি? দাও দাদু, ইলিশ মাছের তেল আগে দাও। লাগবে একটু? থাকে দাও, থাকে দাও। ইলিশ মাছের তেল বেজান নয় দাদু। খিচুড়ির ফুলকপি যেন মনিহারা ফণি। খিচুড়িতে ফুলকপি না থাকলে মানে খিচুড়ি বলে মনেই হয় না। এখন তো সারা বছরই ফুলকপি পাওয়া যায়। চিংড়ি মাছের বড়া ভালো হয়েছে, লাভলি হয়েছে, সুপার হিট, হেভি। খাবি দিমাস, খাবি নি? মিক্স ভেজটা কিন্তু দারুণ হয়েছে। দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। খিচুড়ির সঙ্গে কেমন লাগছে বল? খিচুড়ির সঙ্গে হেভি লাগছে। দিদির পাতার দিকে তাকাও, ধোঁয়া উঠছে দেখো। গরম তো ওখানে ধোঁয়া উঠছে। আমি বসে বসে ইলিশ মাছ ভাজা খাচ্ছি। কে খিচুড়ি নেবে বলো? এখন শেষ করি, তারপর বেশ ভালো স্বাদ। ছোট হলে কি হবে, ইলিশ মাছটা বেশ ভালো স্বাদ আছে।
আর এরকম সাইজের মাছ ভাজা খেতে ভালো লাগে। চাষের চালের খিচুড়ি হেভি লাগছে। একটু মোটা মোটা চালগুলো। গোবিন্দভোগ চালের তো খিচুড়ি তো হতেই থাকে নাকি দাদু? হ্যাঁ গোবিন্দভোগ চালের খিচুড়ি তো প্রত্যেকবারেই হয়। হ্যাঁ আজকে চাষের চালের বানালাম, হ্যাঁ খুব ভালো লাগছে খেতে। খুব ভালো হয়েছে, তবে সিদ্ধ করতে একটু দেরি হয় আর কি। কিন্তু সেন্টটা ভালো। ঘরের চালটা একটু মোটা মোটা, ওই জন্য তো সিদ্ধ হতে দেরি হয়। খিচুড়ি শেষ, দাও। আর এক চামচ দিয়ে দাও। বাস 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 বাস, একটু চারিদিক। ফুলকপি। আচ্ছা দাও। দাদু খিচুড়ি। দিদি দাঁড়াও, দাদু শেষ হোক। শেষ হোক। দিদি চেয়েছে মানে আমি এইটা পুরো উল্টি দেবো একদম। আমি জানি তুমি খিচুড়ি খেতে ভালোবাসো, তুমি খাবে। খাও, মাকে একটু দিই। না আমি মানে আর কি নেবে? সবজি দিই দিদি। না আমরা আর নেবো নি, তুমি এবার বসে কেউ পড়ো। কিছু নেই, তুই- দাদু হ্যাঁ, এবার তুই বসে পড়। না তা বসবি কি? দাঁড়া চাটনি দে। আমার চাটনি অনেক আগেই বলতাম। আচ্ছা চাটনিটা মাঝখানে রেখে দাও, আমরা নিয়ে নেবো। হ্যাঁ, তুমি না দিলেও হবে, চাটনি আগে দিতে হবে। চাটনি প্রথম থেকে দিয়ে শেষ পর্যন্ত চালাবো। তাহলে তুমি তুলো না, না তুলে নয় তো এখানে আছে না। তুমি খেতে থাকো। কম করে নাও। আমের চাটনি এক দাদু। চামচ করে নেবো, বেশি না, নেবো না, কেন? দাদু। আমার এক চামচ হলে যথেষ্ট। হুম, আহ, আহ। দাদু চাটনি খেতে খুব ভালোবাসে। তোমার কাছে নাম। সেই ভাত হোক, ফ্রাইড রাইস হোক, ওই তো বিরিয়ানি আমি আরেক হোক, চামচ নেবো বেশি করে। খিচুড়ি হোক, আমার দাদু যখন চাটনি জিনিস আমার লাগবে। কাছে নাম, একটু বেশি করে খাবো। এই খিচুড়ির আলু একটু মাখিয়ে এবারে একটু ইলিশ মাছ। এই পাপি, না আমি হ্যাঁ ও মা, হুম, আমার মিক্স ভেজটা সব থেকে ভালো লাগছে। হ্যাঁ না দাদু মিক্স ভেজটা খুব ভালো হয়েছে। তুমি খাও না। মিক্স ভেজটা ফ্রাইড রাইস খেতে হবে, খুব ভালো। একটা দে, একটা দে। এতগুলো item। না না আমি নেবো না। সবাইকে দুটো করে দিচ্ছি, দাদু খালি নেয়নি। না ঠিক আছে। দাদু একটাই খাই। সব হ্যালো, হ্যাঁ চাটনি দিয়ে পা পড়ে হ্যাঁ। দাদুকে আর একটু মহিমাই চাটনি দাও। আলাদা। আর একটু চাটনি দাও দাদুকে। খিচুড়ি দিয়ে ইলিশ মাছ ভাজা খেতে ভারী মজা। খেতে ভারী মজা। আমার এক পিস ইলিশ মাছ খাওয়া হয়ে গেছে, আবার এক পিস দিয়েছে ভাবি। খাও না। দাদু বলো। আজ সবাই দু দিদি পিস দু করে পিস খাচ্ছে। ইলিশ খেলো। হ্যাঁ, আর শরীর ভালো যে। আরে ওয়েদারটা কবে কাটবে, কবে রোদ বেরোবে কবে? এখনো কালকে কবে দিনটা হবে বেরোবে? নাকি? রোদ না বেরোলেই তো ভালো। আবার খিচুড়ি খাবে নাকি? আবার খিচুড়ি খাবে। আচ্ছা আচ্ছা, তাহলে ইলিশ মাছ বেরিয়ে ভাজা যায়নি। খাবে। না, সূর্যকে বারণ করে দাও, তুই উঠেই নি। হাত চেটে পুটে খেয়ে নিচ্ছি। যাও আজকে বৃষ্টি বাদল দিনে ভালোই খাওয়া দাওয়া হলো জমিয়ে। আরও এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের এই চ্যানেলটি পপি কিচেন উইথ ভিলেজ ফুড প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের বেল ঘন্টিটা ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বৃষ্টি হয়েছে বলে এবার মনে হচ্ছে এই যে খিচুড়িটা খাচ্ছ। আবার রাত্রেবেলা খাবো এই খিচুড়িটা, রাত্রেবেলা খাবো। এক গাড়ি হয়েছে, শেষ হবে কি করে না হলে। নাশপাতের চাটনি আর পাঁপড়। দাদু তুমি কি চাটনি খেয়ে নিয়েছো? একবার নিচ্ছি, খেয়ে নিচ্ছি, আবার একবার নিচ্ছি। আর নিবে? না